আমাদের বন্ধুবর মাওলানা মুফতি খলিলুর রহমান ওয়াইস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। ইত্তেফাকুল ওয়াইজিন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের জাতীয় সেমিনারের সম্মানিত সভাপতি এবং হযরত ওলামায়ে কেরাম, আমি আমার ব্যক্তিগতভাবে আমার অনুভূতি পেশ করছি। আজকে এই ইত্তেফাকুল ওয়াইজিন বাংলাদেশ এটা আসলে খুব প্রবীণ একটি সংগঠন, যেটা আমরা যতটুকু জানি 2018 সাল থেকে গঠিত। এটার খুব একটা প্রভাব ছিল বাংলাদেশে। আর এর পূর্বে হয়তো ওলামায়ে কেরাম বিশেষ করে ওয়াইজিনদের কোনো সংগঠন ছিল না আমার মনে হয়। এটার খুব প্রভাব ছিল, কিন্তু কিছুদিন পরে যে কোনো কারণে এটার একটা প্রভাবটা স্থগিত হয়েছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আবারও এই সংগঠনটাকে পুনর্জীবিত করার জন্য আমাদের ইত্তেফাকুল ওয়াইজিনের মাননীয় সভাপতি হযরত মাওলানা মুফতি ওমর ফারুক যুক্তিবাদী সাহেব এবং মহাসচিব আমাদের শিবপুরি সাহেব সহ যারা আজকে এই কাজ করেছেন, আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা সকলেই এই সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করব মাঠে ময়দানে। এর দ্বারা ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ ফায়দা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একেবারে শেষ করে আমাদের একজন দুজন আলোচকের করে আমরা সংক্ষিপ্ত শেষ করবো। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন আমাদের একজন বিশেষ সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর ঈসা মোহাম্মদ। ডক্টর ঈসা মোহাম্মদ। قال الله تبارك وتعالى: وجاء بأحسن المدينة رسولنا قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون. وقال الله تبارك وتعالى: ادعوا إلى سبيل ربك بالحق والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. وقال الله تعالى: من يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. صدق الله العظيم. প্রিয় উপস্থিতি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ বিভিন্ন ম্যাস মিডিয়া সাংবাদিক বন্ধুগণ, অনেক আলোচনা এসেছে। কথা হলো আওয়াজ আর ওয়াজ কোনটা হবে। আওয়াজ বন্ধ করতে হবে, সুর দিয়ে কথা বলা বন্ধ করতে হবে, পকেট ভারী বন্ধ করতে হবে।